খুবই ভাগ্য ভালো যে সুপ্রিম কোর্ট ওনাকে আমাদের ডিএর সঙ্গে অতিরিক্ত যে ইন্টারেস্ট সেটা দিতে বলেননি। সুতরাং কোমরটা আরও বেশি ভেঙে যেত তখন। কিন্তু এখন এই টাকাটা ওনাকে দিতেই হবে যেভাবে হোক। সাংবিধানিক মহিলা, অভদ্র মহিলা, যে এই অভদ্র বলতেও যেন খারাপ লাগে, কারণ অভদ্র শব্দটাকে যেন অপমান করা হয় ওনাকে অভদ্র বললে। আমার মনে হয় উনি রিভিউতে যেতেই পারেন, কারণ রিভিউতে যাওয়ার মতো আইনি আইনি পরিস্থিতি রয়েছে এবং উনি সেই অ্যাডভান্টেজটা পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আলটিমেটলি লাভ হবে না কোনো নেই। এখন সুপ্রিম কোর্টের যা রায় হয়েছে সব দিক থেকে বিবেচনা করে এমন রায় দিয়েছে যে এখান থেকে কোনো কিছু সেটা আমি বলবো না, সেটা আমি বলবো না ফেঁসে গেছে, কিন্তু ডিএ ওনাকে দিতেই হবে, এটুকু আমি বলতে পারি। মেলা খেলা এইসব ব্যাপারগুলো রয়েছেই। লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, এইসব যে সামাজিক প্রকল্পগুলো, সেই প্রকল্পের মাধ্যমে উনি ভোটের একটা রাজনীতির অঙ্ক উনি কষছেন। চাকরি বাকরি নেই, প্রচুর যারা যুবকরা আছে বা যুবতীরা আছে বাইরের রাজ্যে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসাবে। তো তাদেরকে একটা কিছু অনুদান হিসাবে দিতে পারলে তাদের ভোট ব্যাংকটা হয়তো ঠিক থাকবে, সঠিক থাকবে। না, উনি আমাদের পার্সটা হয়তো বুঝছেন, কিন্তু বুঝেও না বোঝার চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে উনি চাইছেন আমাদের যে ডিএর টাকা, সেই টাকাটা অন্যভাবে উনি খরচা করতে চাইছেন। যেমন আপনি দেখছেন মেলা খেলা এইসব ব্যাপারগুলো রয়েছেই। লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, এইসব যে সামাজিক প্রকল্পগুলো, সেই প্রকল্পের মাধ্যমে উনি ভোটের একটা রাজনীতির অঙ্ক উনি কষছেন। সেই দিক থেকে লাভবান উনি হবেন বলেই আমাদেরকে উনি অবহেলা করছেন, এবং ওই টাকাটা ভোটের যাতে উনি রেজাল্টটা পান, সুবিধাটা পান, সেই জন্য যুবসাথী বা লক্ষ্মী ভাণ্ডার এরকম সামাজিক প্রকল্পগুলো চালু করেছেন। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে দেখুন চাকরি বাকরি নেই, প্রচুর যারা যুবকরা আছে বা যুবতীরা আছে বাইরের রাজ্যে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসাবে। তো তাদেরকে একটা কিছু অনুদান হিসাবে দিতে পারলে তাদের ভোট ব্যাংকটা হয়তো ঠিক থাকবে, সঠিক থাকবে। আমরা কনফিডেন্ট যে আমরা আমাদের হকের টাকা কিছুদিন সময় হয়তো নষ্ট হবে, কিন্তু আমরা ফিরিয়ে আনবোই ওই হকের টাকা। ব্যাপারটা হচ্ছে দেখুন, এটা সময় নষ্টের খেলা ছাড়া আর কিছু বলে মনে হয় না আমাদেরকে। কারণ সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করে দিয়েছে, তারা তাতে খুবই ভালো ভালো লোক সেখানে রয়েছেন, এবং ক্যাগের একজন অফিসারকেও সেখানে নিযুক্ত করা হয়েছে। এবারে উনি একটা কমিটি গঠন করতেই পারেন, কিন্তু যেটা উনি করবেন, কিন্তু ওই কমিটির সঙ্গে ওনাদেরকে অবশ্যই কথা বলতে হবে। না, 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 সেটা দেওয়ার কোনো সুযোগই নেই। আর নেই। এখন সুপ্রিম কোর্টের যা রায় হয়েছে সব দিক থেকে বিবেচনা করে এমন রায় দিয়েছে যে এখান থেকে কোনো কিছু সেটা আমি বলবো না, সেটা আমি বলবো না ফেঁসে গেছে, কিন্তু ডিএ ওনাকে দিতেই হবে, এটুকু আমি বলতে পারি। সেটা তো ওনার আগে ভাবা উচিত ছিল, কারণ এটা 2009 সাল থেকেই আমাদের বকেয়ার আমাদের পাওনা, কিন্তু উনি ক্ষমতায় এসেছেন 2011-তে। সুতরাং ওনার যে কোমর ভাঙাভাঙি যে বিষয়টা রয়েছে সেটা 2011 থেকে ওনার বোঝা। খুবই ভাগ্য ভালো যে সুপ্রিম কোর্ট ওনাকে আমাদের ডিএর সঙ্গে অতিরিক্ত যে ইন্টারেস্ট সেটা দিতে বলেননি। সুতরাং কোমরটা আরও বেশি ভেঙে যেত তখন। কিন্তু এখন এই টাকাটা ওনাকে দিতেই হবে যেভাবে হোক। সুপ্রিম কোর্টের যে সুপ্রিম ভার্ডিক্ট দিয়ে দিয়েছেন, তারপরে আর কোনো পিটিশন দেওয়ার সুযোগ নেই। এটা আমরা যেমন জানি, মমতা ব্যানার্জি নিজেও তাই জানেন। জানা সত্ত্বেও সময় নষ্ট করার জন্য উনি এই নতুন করে একটা কমিটি তৈরি করার কথা বলেছেন। সেই কমিটির কোনো কার্যকারিতা থাকবে না। সুপ্রিম কোর্ট যা বলবে তাই হবে। কিন্তু এই সুযোগে উনি দুদিন সময় হয়তো হরণ করতে পারবেন, এছাড়া আর ওনার কোনো লাভ হবে না। আমাদের যা ভার্ডিক্ট আমরা পেয়েছি সেই ভার্ডিক্ট অনুযায়ী ওনার কাজ করতে হবে না। ওদের উপরই তো দায়িত্ব রয়েছে যে এটা ডিসপোজ করার জন্য। তো যেহেতু ওনারা কিছু করছেন না বা আমাদের কাছে কোনো খবর নেই, তাই আমরা একটা নোটিশ জানতে চেয়েছি যে আপনারা কেন কিছু করছেন না। সরকার কি আবার রিভিউ পিটিশনের পথে হাঁটবে, আবার সেই ঘোরাবে আপনাদের? না, আর পারবেন না সময় নষ্ট করতে। এখন সুপ্রিম কোর্ট একবার ডাইরেক্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, এরপরে আর নতুন করে একদিন দুদিন সময় নষ্ট করতে পারবে, কিন্তু সম্পূর্ণভাবে দিনের পর দিন সময় নষ্ট করতে পারবে না। আপনাদেরকে বলেছিল ঘেউ ঘেউ করবে, ঘেউ ঘেউ করছে, শারমের সাথে তুলনা। আচ্ছা, উনি এমনই একজন মহিলা, এমনই একজন মানে অসাংবিধানিক মহিলা, অভদ্র মহিলা, যে এই অভদ্র বলতেও যেন খারাপ লাগে, কারণ অভদ্র শব্দটাকে যেন অপমান করা হয় ওনাকে। হ্যাঁ, সুতরাং ওনার মুখে অনেক কিছুই আমরা শুনেছি, তার কোনো রিয়াকশন আমাদের নেই।
আমরা যা চাইছি আমাদের দিয়ে আমরা ঠিক মতন পেয়ে গেলেই আমরা কিন্তু আরে আমাদের টাকাটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক আগেই দিয়ে দিয়েছে 2009 সাল থেকে 2019 সালের মধ্যে আমাদের পুরো টাকাটাই দিয়ে দিয়েছে, সুতরাং ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। ওনার যদি টাকা থাকে দিক, ওদের খেলা মেলা ক্লাবে দিলে দিক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কারণ আমাদের টাকা কিন্তু ওনার কাছে গচ্ছিতই রয়েছে। উনি ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু উনি দেবেন না সেই টাকা। কাটমানি আছে নাকি টাকায়? না, সে থাকতেই পারে, কাটমানির উপরে তো এই সরকারটা চলছে সামগ্রিকভাবে, সুতরাং এটাও একটা পয়েন্ট। এটা তো সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্ট যে সুপ্রিম কোর্ট নিজেই করে দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট কাকে দিয়ে করবে, কিভাবে এটাকে কার্যকারী করা হবে, সেটা তো রায়ের বিষয়। সেটা তো রাজ্য সরকার নিজের ইচ্ছায় করেনি যে সে তার নিজের ইচ্ছা মতন কমিটি তৈরি করে করবে। এটা তো আমরা আইনগত লড়াইয়ে জয়ে পেয়েছি, এটা আমাদের অধিকার ছিনিয়ে নিতে হয়েছে। তো সেখানে রায়ের ওপরে সবকিছু হবে। মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী বলছেন এখন তিনি করবেন নতুন কমিটি গঠন, সেই কমিটি আবার তদন্ত করবে, তাদের রায় দেবে। এই করে যদি সময়টা চলে যায় সেটুকুই লাভ, তাতে ভোটটা বেরিয়ে গেলে তিনি হয়তো সেটাই চাচ্ছেন। বলছি লক্ষ্মী ভান্ডার দিতে পারছে, পুজোর অনুদান দিতে পারছে, আর আপনাদের দিয়ে দিতে পারছে না। দেখুন, ডিএ বিষয়টা তো আমাদের সরকারি কর্মচারীদের অধিকার। এটার সঙ্গে তো কোনো ভোট ব্যাংকের রাজনীতি ওনার হয়তো চলছে না। হয়তো উনি ভাবছেন যে এটার সঙ্গে আমার ভোট ব্যাংকে খুব একটা এফেক্ট পড়বে না, সেই জন্য উনি এই সব ভাতাগুলোতে যাচ্ছেন, যাতে আগামী দিনে ওনার ভোট ব্যাংকটা ভালো হয় এবং ভোট বৈতরণ পার হয়। এটাই মূল লক্ষ্য। তিনি